আজকের ভিডিওতে মেগাস্টার শাকিব খানের আপকামিং প্রিন্স সিনেমা সম্পর্কে চমৎকার একটা গুড নিউজ জানাবো। সেই সম্পর্কে এখনই কিছু বলছি না, ভিডিওর শেষে ডিটেইলে জানতে পারবেন। অন্যদিকে কিং খান শাহরুখ খানের আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড কিং সিনেমার রিলিজ প্ল্যান সম্পর্কে জানলে তো ভাই আপনি অবাক হয়ে যাবেন। সাথে আফরান নিশো আর রায়হান রাফি কি তাহলে নিয়ে আসতে চলেছে সুড়ঙ্গ 2 নাকি অন্য আরও একটি প্রজেক্ট? অন্যদিকে দেব আর শুভশ্রীর আপকামিং সিনেমার সম্পর্কে থাকছে ধামাকাদার কিছু আপডেট। সর্বশেষ ধুরন্ধর সিনেমাটা লাইফ টাইমে কত টাকা আয় করেছে সেটাও জানাবো। সো ওভারঅল ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও শুরু করার আগে কাইন্ডলি ভিডিওতে লাইক এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন এবার ভিডিও শুরু করি। প্রথমে আসি ধুরন্ধর সিনেমার কাছে। ধুরন্ধর এমন এক রেকর্ড সৃষ্টি করেছে যা বলিউড সিনেমা ইন্ডাস্ট্রিতে বিরল। বলা যায় এরকম রেকর্ড এর আগে বলিউডের কোনো সিনেমা করে দেখাতে পারেনি। ধুরন্ধর হলো বলিউডের প্রথম সিনেমা এবং পুরো ভারতের চতুর্থ সিনেমা যেটা শুধুমাত্র একটি ভাষা থেকে অর্থাৎ হিন্দি ভাষা থেকে আয় করেছে 1000 কোটি রুপি। কোনো ডাবল ডিজিট ভার্সন, কোনো মাল্টি ল্যাঙ্গুয়েজ সুবিধা ছাড়াই এই অসাধ্য সাধন করেছে এই সিনেমা। কারেন্ট আপডেট অনুযায়ী ধুরন্ধর সিনেমার হিন্দি নেট কালেকশন হচ্ছে 895 কোটি রুপি, আর হিন্দি গ্রস কালেকশন হচ্ছে 1000 কোটি রুপি প্লাস। আর ওয়ার্ল্ড ওয়াইড সিনেমাটা টোটাল আয় করে নিয়েছে 1355 কোটি রুপি। এই রেকর্ড ভাঙা ধুরন্ধর 2 এর জন্য মোটেও সহজ হবে না, কারণ এই সিনেমার বিপরীতে রয়েছে ইয়াশের মোস্ট অ্যাম্বিশিয়াস প্রজেক্ট টক্সিক। তবে একটা বিষয় পরিষ্কার যে নির্মাতারা যতটুকু ইনকাম করার দরকার ছিল তার থেকেও বেশি টাকা আয় করে নিয়েছে প্রথম পার্ট থেকেই। তাই পার্ট 2 থেকে যা আসবে সেটা নিঃসন্দেহে তাদের জন্য বোনাস। ধুরন্ধর এখন শুধু অল টাইম ব্লকবাস্টার না, এটা এখন বলিউড বক্স অফিসের ইতিহাসের একটা বেঞ্চমার্ক, যেটা পার করতে হলে অনেক সিনেমারে অনেক বেশি বেগ পেতে হবে। তো যাই হোক, এখন আসি কিং খান শাহরুখ খানের কিং সিনেমার কাছে। অনেক বড় পরিসরে কিং সিনেমার নির্মাণ ও রিলিজ প্ল্যান করা হয়েছে। রিসেন্ট খবর অনুযায়ী জানা গিয়েছে কিং সিনেমার প্রায় 10 থেকে 15 মিনিটের একটা হাই অকটেন অ্যাকশন সিকোয়েন্সের জন্য খরচ করা হচ্ছে 50 কোটি রুপি। আর ইউরোপে টানা 10 দিন শুটিং করার মাধ্যমে 50 কোটি রুপি খরচ করে এই সিকোয়েন্সের শুট করা হয়েছে। আর মজার ব্যাপার হচ্ছে এই সিকোয়েন্সের শাহরুখ খানের বিপরীতে ফাইট করতে দেখা যাবে অভিষেক বচ্চনকে। আর সিনেমাটার প্রোডাকশন কোম্পানি রেড চিলি সিনেমাটাকে ওয়ার্ল্ড ওয়াইড বড় পরিসরে রিলিজ করার জন্য প্রপার প্ল্যান করে নিয়েছে। জানা গিয়েছে ইয়াশ রাজফিল্ম বিশ্বব্যাপী সিনেমাটাকে আন্তর্জাতিক সিনেমা হলে রিলিজ করবে 24 ডিসেম্বর 2026 সালে। আর এটা সত্যি কোনো ছোট খবর নয়, এটা অনেক বড় একটা খবর, কারণ ইয়াশ রাজফিল্মসের গ্লোবাল নেটওয়ার্ক অনেক বেশি শক্তিশালী, যার কারণে কিং সিনেমা গ্লোবাল মার্কেটে প্রপার প্রমোশন এবং রিলিজ করা হবে। তাহলে এবার দেখার বিষয় হচ্ছে বর্তমানে পুরো পৃথিবীর সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা অ্যাভেঞ্জার্স ডুমদের সাথে ক্লেশে গিয়ে কিং সিনেমা ওভারসিজ মার্কেটে কতটুকু সুবিধা করতে পারে। কারণ ইন্ডিয়াতে সিনেমাটা অবশ্যই সুবিধা করবে, কারণ এটা ইন্ডিয়ান সিনেমা, কিন্তু ওভারসিজ মার্কেটে অর্থাৎ বিদেশে কিং সিনেমার তুলনায় কয়েক গুণ ক্রেজ নিয়ে এগিয়ে থাকবে অ্যাভেঞ্জার্স ডুমসডে। লেটস সি কি হয়। এখন আসি দেবের কাছে। দীর্ঘ 9 বছর পর আবারও বড় পর্দায় ফিরতে চলেছে টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলি। তাদের অভিনীত আপকামিং সিনেমা ডেসু মুক্তি পেতে চলেছে 16 অক্টোবর 2026 সালে। দেব এন্টারটেনমেন্ট বেঞ্চমার্কের ব্যানারে নির্মিত হবে এই সিনেমাটা। অলরেডি সিনেমাটা নিয়ে অডিয়েন্সের মাঝে তুমুল এক্সাইটমেন্ট তৈরি হয়েছে। বিশেষ করে দেব ও শুভশ্রীর রিইউনিয়ন এই সিনেমা নিয়ে প্রত্যাশার পারদ আরো বেশি বাড়িয়ে দিয়েছে। শোনা যাচ্ছে ডেসু 7 হতে চলেছে একটা হাই অকটেন রোমান্টিক থ্রিলার গল্প। যদি এখনই অফিসিয়ালি পরিচালকের নাম ঘোষণা করা হয়নি, তবে ইন্ডাস্ট্রি ইনসাইড সোর্স থেকে জানা যায় রাজ চক্রবর্তী অথবা সুজিত দুইজন থেকে একজনকে এই সিনেমা পরিচালনা করতে দেখা যাবে। আরও একটি ইন্টারেস্টিং ব্যাপার হলো ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথমবার মুক্তি প্রায় 9 মাস আগেই ডেসু 7 এর টিকিট প্রি বুকিং শুরু হয়ে গিয়েছে। এটা তো ক্লিয়ার প্রমাণ করে দিচ্ছে যে সিনেমাটা নিয়ে নির্মাতাদের আত্মবিশ্বাস এবং দর্শকের বিপুল আগ্রহ রয়েছে। এখনই ধরে নেওয়া যায় যে ডেসু 7 2026 সালের সবচেয়ে বড় টলিউড ইভেন্ট হতে চলেছে। আর সিনেমাটা যে বক্স অফিসে দারুণ কিছু করে দেখাবে সেটা তো অলমোস্ট কনফার্ম। এখন আসি আফরান নিশোর কাছে। কয়েকদিন আগেই এরকম একটা নিউজ এসেছিল যে আফরান নিশো অভিনীত আর রায়হান রাফি পরিচালিত একটা সিনেমা আসবে, যে সিনেমার নাম প্রেমিক। কিন্তু লেটেস্ট আপডেট হচ্ছে রায়হান রাফির পরিচালনায় প্রেমিক নামের সিনেমায় অভিনয় করছেন আফরান নিশো। এই খবরটি সত্যি নয়। যমুনা এন্টারটেইনমেন্ট থেকে দেওয়া এই নিউজটি পরবর্তী সময়ে প্রোডাকশন হাউস থেকে গুজব ও ভিত্তিহীন বলা হয়েছে। কিন্তু রায়হান রাফি আর নিশো সিনেমা আসতে পারে, কিন্তু সেটা অন্য নামে হতে পারে, সেটা আবার সুড়ঙ্গ 2। তবে পার্সোনালি আমি চাই রায়হান রাফির সাথে যেন সুড়ঙ্গ 2 সিনেমাটা নিয়ে আসে, কারণ সুড়ঙ্গ 2 সিনেমাটা বাজেট, পরিকল্পনা আর কোয়ালিটির দিক থেকে টপ নচ হতে চলেছে। সাথে গল্পের দিক থেকে হবে অনেক বেশি অসাধারণ। কজ এই সিনেমায় আমরা দেখতে পারবো মাসুদ কিভাবে আস্তে আস্তে একজন বড় গ্যাংস্টার হয়েছে। যদি ভাগ্য ভালো হয়, ব্যাটে বলে মিলে যায়, এই সিনেমার শেষের সিনেমা মিখাইলকেও দেখতে পারি। সো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এখন আসি মেগাস্টার শাকিব খানের আপকামিং মোস্ট অ্যাম্বিশিয়াস প্রজেক্ট প্রিন্স সিনেমার কাছে।
সো প্রিন্স সিনেমার অ্যানাউন্সমেন্টের পর থেকে ডিরেক্টর এবং প্রোডাকশন হাউস থেকে বলা হচ্ছিল তারা এই সিনেমাটাকে অনেক বড় স্কেল এবং অনেক বড় পরিকল্পনা করে নির্মাণ করতে চায়, কিন্তু তারা যে পরিকল্পনা অনুযায়ী বা যেরকম ভাবে এই সিনেমাটাকে নির্মাণ করতে চায় সেরকম কাজ বাংলাদেশে করা পসিবল না, যার কারণে তারা ঠিক করে নেয় এই সিনেমার অধিকাংশ অংশের শুটিং করা হবে, প্রায় 80% শুটিং করবে ভারতের রামোজি ফিল্ম সিটিতে। এবং পরিকল্পনা অনুযায়ী তারা রামোজি ফিল্ম সিটিতে অনেকাংশ প্রস্তুতি শেষ করে নিয়েছিল শুটিং শুরু করার জন্য, কিন্তু ভিসাজনিত সমস্যার কারণে শেষ পর্যন্ত ভারতে গিয়ে এই সিনেমার শুটিং করা পসিবল হয় নাই। ইভেন এই কারণে তাদেরকে অসংখ্য সমস্যার সম্মুখীন হতে হয়েছে, যার কারণে আমরা ফার্স্ট লুক পোস্টারটা পর্যন্ত সঠিক সময়ে পাইনি। কিন্তু বিকল্প হিসেবে তারা ভারতের পরিবর্তে বেছে নিয়েছে শ্রীলঙ্কাকে, এবং ইতিমধ্যে শ্রীলঙ্কাতে প্রায় অনেকাংশ শুটিং শেষ করে নিয়েছে এই সিনেমার টিম। তবে খুশির খবর হচ্ছে বিশেষ সমস্যার সমাধান হয়ে গিয়েছে এবং আজকে থেকে এই সিনেমার টিম ভারতে এই সিনেমার শুটিং শুরু করে দিয়েছে। এই অংশগুলো যদি ভারতে করা না যেত তাহলে এই সিনেমাটা ঠিকঠাকভাবে শেষ করতে এই সিনেমার টিমের অনেক বেশি বেগ পেতে হতো, কারণ সিনেমাটাকে পারফেক্টভাবে শেষ করতে গেলে যে সুযোগ সুবিধাগুলো দরকার সেগুলো ভারত ছাড়া শ্রীলঙ্কাতে আর নেই। আর তারা সিনেমাটার জন্য প্রথম থেকেই ভারতে প্রিপারেশন নিয়ে নিয়েছিল, অন্যদিকে তাদের কাছে অন্য কোনো অপশন বা সময়ও ছিল না। তবে যেহেতু এবার ভারতের সিনেমাটার গুরুত্বপূর্ণ অংশগুলোর শুটিং শুরু করা যাবে আর সেই অনুযায়ী প্রস্তুতি আগে থেকেই নেওয়া রয়েছে, তাই এই সিনেমার যে প্ল্যানিং বা কোয়ালিটি তারা আগে থেকে ঠিক করে রেখেছিল সেটা আমরা সিনেমার মধ্যে ঠিকঠাকভাবে পেতে চলেছি। এবং সিনেমাটার শুটিং আজকে থেকে ভারতে শুরু হয়ে গিয়েছে আর শাকিব খান ইন্ডিয়াতে চলে গিয়েছে আজকেই। আর আগামীকাল অর্থাৎ শনিবার থেকে শাকিব খান নিজের অংশের শুটিংয়ে অংশগ্রহণ করবেন এবং ঠিকঠাক মতো শুটিং কন্টিনিউ করা হলে সঠিক সময়ে আমরা এই সিনেমার টিজার, গান, ট্রেলার সবকিছুই দেখতে পারবো। এবার শুধু দেখার বিষয় হচ্ছে সঠিক সময় তারা এই সিনেমার শুটিং শেষ করে প্রমোশনটা ঠিকঠাক মতো করে কিনা, কারণ প্রত্যেকবার শাকিব খানের সিনেমার প্রমোশন নিয়ে অনেক বেশি হেরাফেলা করা হয়। আশা করছি প্রিন্স সিনেমা টিমের কাছ থেকে এই ধরনের কোনো কিছু আমরা ফেস করব না। সো গাইস, এটাই ছিল আজকে ভিডিওর আপডেট। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।